আমরা একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা। মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না। নিষিদ্ধ হবে কি হবে না নিষিদ্ধ ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আর প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বলিক কারণে আছে। কারণ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না, আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা, নিষিদ্ধ হবে কি হবে না নিষিদ্ধ ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009 এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আর সেনাবাহিনী আমি যেটা বলবো, এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার একটা নৈতিক সাহস লাগে। আমরা একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা। মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না। সো তাদের নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আমি একটু পেছনে যাই, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, জুলাইয়ে এরকম বন্দুকের সামনে মানুষ দাঁড়াতে পেরেছিল কারণ তার নৈতিক সাহসটা ছিল। ও ধান্দাবাজ লোক ছিল না, ও দেশকে ভালোবেসেছে, এই দেশের ভালো করতে চেয়েছে। এত গুলি, এত মৃত্যু, এরপরও মানুষ পরের দিন আবার গিয়ে দাঁড়িয়েছে। তো তাদের দিয়ে আসলে তেমন কিছু হওয়ার কোনো কারণ নাই। তারপরও সরকারের থেকে যেটা করা উচিত, যে কয়টা জেলায় তার মনে হয়েছে যে ঝুঁকি কিছুটা হলেও বেশি, কারণ কিছু খুব ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একটা কথা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে 1 বছর বলা হচ্ছে, আমি আগে দেখেছি এটা এক ধরনের মিসইন্টারপ্রিটেশন হয়েছে। 1 বছর নট ফ্রম নাও, এটা যখন শুরু হবে তারপর 1 বছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের, এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যার নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে 1 বছর সময় লাগে। তাহলে উনি বলছেন সেপ্টেম্বর অক্টোবর, মানে বর্ষা যখন শেষ হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে। তার মানে এটা 26 সেপ্টেম্বর অক্টোবরে যদি শুরু হয়, 27 সেপ্টেম্বর অক্টোবর বা 27-এর মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে।